আজ হচ্ছে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের দিন সকালবেলাতে দেখো গরম জল করে খেয়ে নিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই পয়লা বৈশাখের দিনেও কিন্তু ওর ডিউটির কোনো ছুটি নেই, তো বেরিয়ে গেল সকাল সকাল কাজে। অনেক করে বলেছিলাম যে আজকের দিনটাতে আপাতত কাজে যেও না, কিন্তু না, মানুষটা কথাই শুনবে না। কারণ ওই যে পুরুষের কাঁধে যখন সংসারের দায়িত্ব এসে পড়ে না, তখন সেই পুরুষের কিন্তু ঘুম নিদ্রা সব কিছুই উড়ে যায়। তার শুধু একটা কথাই মাথার মধ্যে টেনশন মনে ঘুরঘুর করতেই থাকে, যে রাত ফুরালে সবার পেটে আমি কি অন্ন দেব, সেটাই ভাবে সে। তো যাই হোক, যতই ভাবুক না কেন, অনেক করে বারণ করেছিলাম, কিছুতেই কথা শুনলো না, সকালবেলাতে কাজে বেরিয়ে গেল। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, ওই জন্য আমিও সকাল সকাল দেখো সংসারে কাজবাজ সেরে স্নান সেরে এই যে আলতা সিঁদুর সব কিছু পরে নিচ্ছি। আর আমার না আলতা সিঁদুর পরতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার আলতা পরা কমপ্লিট, আর তারপরেই কিন্তু দেখো পুজোও দিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে বছরের প্রথম দিন বলে কথা, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, তবে একটু কষ্ট রয়েছে মনের মধ্যে। তোমাদের দাদাভাইকে এত করে বারণ করলাম, কথাটা শুনলো না, কাজে গেল। তো যাই হোক, ও গেছে, ওকে তার ফিরিয়ে আনা যাবে না। তো আমি এদিকে দেখো আজ রান্না করব দুপুরবেলাতে গাছ পাঁঠার ঝোল। গাছ পাঁঠা মানে কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, কাঁঠালের ঝোল। তো দেখো এই যে আমি কিন্তু এই যে ভালো করে কাঁঠালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এঁচোড়টাকে ছাড়িয়ে নিয়েছি। এটা বড় হয়ে যখন পুরষ্টি হতো, বড় বড় কুশি হতো, তাকেই বলে কাঁঠাল, কিন্তু এটা তো এখন এঁচোড় রয়েছে। তো আজকের হচ্ছে এঁচোড়ের তরকারি করব, ওই জন্য এঁচোড়টাকে দেখো হাতে একটু সর্ষের তেল মাখিয়ে এঁচোড়টাকে কেটে নিলাম। তো এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এঁচোড়টা দেখতে একদম পুরো চিকেনের মতো লাগছে দেখো। তবে আজ কিন্তু আমাদের বাড়িতে চিকেন হয়নি, এই ভেন্ডি ভাজা হয়েছে আর হয়েছে গাছ পাঁঠার ঝোল। সত্যি কথা বলতে আমাদের জীবনে যাই ঘটে যাক না কেন, পুরনো বছরে আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে নতুন বছরে নতুন করে বাঁচতে। জানি না নতুন বছর ঠিক আমাদের জন্য কী নিয়ে আসছে, তবে সবার জন্য খুব ভালো হয়, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সবাইকে আমার পরিবারের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের অনেক প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আর মামাম সোনা দেখো দুপুরবেলা আমার রান্নার পরে আইসক্রিম দোকানে গিয়েছিলো, এই যে দেখো পেপসি আর বরফ এনেছে। তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। এখন বাজে ওই সন্ধ্যে 7টার মতো। তোমার দাদাভাই কাজ থেকে ফেরার সময় হাট থেকে ঢ্যাঁড়স, উচ্ছে আর আম এনেছে। আর সাথে আমাদের এখানে আমার একজন ভাসুর, মানে আমার মানে বরমশাই হচ্ছে বন্ধু, গেছিলো চন্দনেশ্বরে, ওই ভক্তা হতে গেছিলো চড়কে। তো দেখো প্রসাদ দিয়ে গেছে, সেটাই আমরা তিনজনা মিলে খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পরে তোমার দাদাভাই চলে গেল বাজারে, আর আমি এদিকে দেখো রাতের রান্না বসাবো বলে ফ্রিজ থেকে এই যে 4 পিস মাছ বের করেছি। তো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। রাতে করব শাক চচ্চড়ি আর করব মাছের ঝোল। তো চলো এদিকে মাছগুলো আমি এক এক করে ভেজে নিই, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও, যদিও এটা বড় ব্লগ নয়, মিনি ব্লগ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব